না না বন্ধুরা, এটা রাতজাগা পাখি না, এটা ঘুম ভাঙানো পাখি। আজকে কিন্তু রাতজাগা পাখি এবং ঘুম ভাঙানো পাখি একই মঞ্চে। ভালো করে একটু দেখে নাও। এরই পরেই দেখে নেব আমরা আজকের বিয়ের গাড়িটা। चांदनी रात में गोली चला गया लेके दुनाली हाथ में दिन मैं तो मन ढूंढ पुलिसिया आऊंगा। এবার ব্যান্ড পার্টির ভাইরা চলে এসেছে, মানে বরমশাইও চলে এসেছে। চলো বরকে দেখে আসা যাক তাহলে একটু। আজকে এই ভাইটিকে বিয়ে দিতে নিয়ে যাবো বন্ধুরা, তো বেশি দেরি না করে চলুন বরকে গাড়িতে তুলে নিই। বরমশাই গাড়িতে বসে পড়লো, এবার আমরা এক এক করে সবাই বেরিয়ে পড়বো। কি বন্ধুরা, আমাকে তোমরা মনে রেখেছো? আমি কিন্তু তোমাদের সেই প্রিয় হাদা। আমাকে ভুলে যাও না তো বন্ধুরা? চলো বন্ধুরা, বরের গাড়ি চলে এসেছে, আমরাও তাহলে এবার বেরিয়ে পড়ি। বন্ধুরা, তোমরা একটু বেশি করে আমার গুরুকে সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য মজার মজার ভিডিও নিয়ে আসবে। আর তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করতে একদম ভুলবে না। আচ্ছা গুরু, আজকে তুমি কোথায় ভাড়াই যাচ্ছ সেটা কিন্তু বললে না। ওহো সরি, আমি না হয় বলতে ভুলে গেছি, কিন্তু তুই জিজ্ঞাসা করতে ভুলবি কেন? যাই হোক বন্ধুরা, আজকে আমি ভাড়ায় যাচ্ছি জশাইগাটি পান্তাপাড়া থেকে সিমলা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা গুরুদেব, আজকে তোমরা মোট কটা গাড়ি এবং কে কে যাচ্ছ? আজকে আমরা মোট যাচ্ছি 7টা গাড়ি, আর কে কে যাচ্ছে সেটা তো ওখানে যাওয়ার পরেই সবাই দেখতে পাবে। ও ঠিক আছে গুরুদেব। আচ্ছা গুরুদেব, তুমি আমাকে একটা কথা বলো, আসিফ আশিক ইমরান এরা কি যাচ্ছে আজকে? না রে হাদা, আজকে ওরা কেউ যাচ্ছে না, আজকে যাচ্ছে আকিরুল ইব্রাহিম তরিকুল। ও আচ্ছা গুরুদেব, তাহলে আকিরুল যাচ্ছে, ইব্রাহিম যাচ্ছে, তাহলে তো আজকে বিয়ে বাড়িতে সেই মজা হবে। হ্যাঁ রে হাদা, তুই একটু চুপ কর না, তুই কিন্তু বড্ড বকছিস। আর আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি, আর বিয়ে বাড়িতে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, বরের গাড়িটা। গুরুদেব পালাও, এই দেখো বোম পড়েছে মনে হচ্ছে এখানে। এই হাদা চুপ কর, চেল্লাচ্ছিস কেন? বোম পড়েছে? বর এসেছে বলে এই বিয়ে বাড়িতে আনন্দে বাজি ফাটানো হচ্ছে, তোকে নিয়ে আর পারলাম না। গুরুদেব আমাকে বকো না, আমি কি করে জানবো বলো? তুমি কি আমাকে কখনো রাত্রের বেলায় বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছো, তাই আমি জানবো এইসবগুলো হয়? ঠিক আছে নে, অনেক হয়েছে, আমার মাথাটা পুরো গরম করেই তুই ছাড়লি। গুরুদেব আমার ভুলে গেছে, বলো কি করলে তোমার মাথাটা ঠান্ডা হবে, আমি তাই করবো। আচ্ছা, আমি ইব্রাহিমের নাচ দেখবো, একটু ওকে নাচতে বল। ইব্রাহিম সোনা ভাই আমার, একটু নাচো তো। গুরুদেব ভিতরের ডেকোরেশনটা কিন্তু খুব দারুণ করেছে, বলো গুরুদেব? আরে আদা, ঠিকই বলেছিস, ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এরপর আমরা সব বন্ধুরা মিলে টেবিলে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। গুরুদেব ওই দেখো রাহুল তোমার থেকে কি দেখাচ্ছে। বন্ধুরা আজকে বিয়ে বাড়ি মেনু কার্ডটা দেখে নাও। গুরুদেব ব্যবহার করছে রাহুল। এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্বটি শুরু হয়ে গেছে। প্রথমেই গরম গরম ভাত, আর সঙ্গে ছিল ডাল বেগুনি দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি, আর মালাইকারিটা দেখতে ছিল ঠিক একদম এইরকম কোয়ালিটি। এবার দিয়ে দিয়েছে দই কাতলা। কাতলা মাছটা কিন্তু ঠিক এরকম ছিল, খুবই সুস্বাদু ছিল খেতে, আর চিকেন কষা ছিল। খাওয়া দাওয়া একদম পুরো শেষ পর্যায়ে চলে এসেছে। চাটনি পাঁপড় দিয়ে খেয়ে দিয়ে নিয়ে এরপরে চলে এসেছে মিষ্টি। মিষ্টিটা কিন্তু ঠিক এরকম ছিল, আর একদম শেষ পাতেই ছিল মালাই চমচম। মালাই চমচমটা খাওয়ার পরে সবাই মিলে হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে এবার চলে যাব বাইরে গিয়ে কাকার নাচ দেখে আমরা কিন্তু একে একে সবাই মিলে বাড়িতে চলে যাব। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। কাকার নাচটা দেখ।